আপনার আশেপাশে যা দেখতেছেন উন্নয়ন বলেন, ইংরেজিতে ডেভেলপমেন্ট বলেন, সব উদ্যোক্তারা, এটার পিছনে কারিগর উদ্যোক্তারা, ব্যবসায়ীরা। ব্যবসা কখনো খারাপ জিনিস না। আমাদের দেশে প্রচলিত আছে ব্যবসা খারাপ জিনিস, ব্যবসা করা ভালো না, টাকা পয়সা খারাপ জিনিস। আপনি চিন্তা করেন, আপনার যে কোনো সার্ভিস, যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করে কোটিপতি হইতে পারবেন। এরকম নজির আপনার আশেপাশে অনেক আছে। প্লট ব্যবসা করে অনেকে কোটিপতি, ম্যান পাওয়ার ব্যবসা করে অনেকে কোটিপতি, স্টেশনারি ব্যবসা করে অনেকে কোটিপতি। আশেপাশে আপনার অনেক আছে দেখবেন। কিন্তু আবার সেম উল্টাটাও আছে। প্লট ব্যবসা করে, ম্যান পাওয়ার ব্যবসা করে, সুপার শপ, গ্রোসারি ব্যবসা করে আবার একদম দেউলিয়া। তো তাইলে প্রোডাক্ট আবার হসপিটাল দেখেন, হসপিটাল ব্যবসা করে অনেকে অনেক অবস্থা। পপুলারের মালিককে যদি দেখেন, ওনার বাড়ির অবস্থা দেখলে দেখবেন শত কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করছেন। পপুলার এত নাম করা একটা হসপিটাল। কিন্তু আবার দেখেন সেম হসপিটাল করে আমার জানাশোনা অনেক বন্ধুবান্ধব দেউলিয়া। তো তাইলে আমরা এখানে কি দেখতেছি, আপনার সার্ভিস এবং প্রোডাক্ট এর কোনো দোষ নাই। অনেকে ভাবেন ব্যবসা করব, কোথায় থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব। ভাই, কোনো কিছু লাগবে না। আপনার হাতের সামনে যেটা আছে সেটা দিয়ে চিপস বিক্রি করে অনেকে কোটি টাকার মালিক, আবার চিপস বিক্রি করে অনেকে কি কোটি টাকা লস করতেছে। তাহলে প্রোডাক্ট এবং সার্ভিসের কোনো দোষ নাই, ব্যবসা খারাপ না। এখন যে ব্যবসা করতেছে তার ইথিকে যদি সমস্যা থাকে, সে যদি লোভী হয়, তাহলে সেই অনেকে তাকে দেখে ব্যবসায়ীকে দোষ দেয়। যত উন্নয়ন এই সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ সহ আপনার আশপাশ সহ সারা পৃথিবীতে যত ডেভেলপমেন্ট হয়েছে, যত কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবসায়ীদের অবদান। সুতরাং ব্যবসায়ীদেরকে ভালোবাসতে শিখুন যদি আপনি ব্যবসা জগতে আসতে হয়। ধনীদেরকে ভালোবাসে, সব ধনী কিন্তু খারাপ না, ধনীদেরকে ভালোবাসতে শিখুন। আমাদের সমাজে দেখবেন একজন রিক্সা চালক, উনিও কিন্তু একটা বিল্ডিং দেখলে মন্তব্য করে ফেলে, আরে এটা ঘুষের টাকা, দুর্নীতির টাকা। একদিন আমি মতিঝিলে একটা রিক্সাওয়ালা আমাকে বলতেছে, এই 10তলা বিল্ডিং এটা দেখেন, এই লোকটাকে আমি চিনি, এই লোকটা এটা দুর্নীতি করে করছে, এই লোকটা অমুক সরকারি কর্মকর্তা ছিলেন। কিন্তু একটু পরে সেই রিক্সাওয়ালা চরিত্র আমি কি দেখলাম, উনি আমার 30 টাকার ভাড়া উনি আমার থেকে 60 টাকা দাবি করতেছে। তো উনার লেভেল যতটুকু, উনি কিন্তু ততটুকু এর চেয়ে বেশি দুর্নীতি উনি কিন্তু করতেছে, উনি দেখতেছে না। উনি বলতেছে এই গাড়ি চালাচ্ছে, এই গাড়িওয়ালা দুর্নীতি করে গাড়ি কিনলো, এ বাড়ি করছে দুর্নীতি করে বাড়ি করছে। আসলে আমরা যে যে যতটুকু ক্ষমতা, রিক্সাওয়ালা দেখেন সে কিন্তু আরেকজনকে বলতেছে দুর্নীতিবাজ, কিন্তু আমি মনে করি ঢাকা শহরের সবচেয়ে দুর্নীতিবাজ রিক্সাওয়ালারা। যারা রিক্সা চলাফেরা করেন তারা বুঝবেন। তো তাহলে আমার পয়েন্ট ছিল, ব্যবসার প্রোডাক্টের ব্যবসা করতে নামতে গেলে আপনার প্রোডাক্টের সার্ভিসের এখানে কোনো দোষ নাই। দোষ হচ্ছে যিনি ব্যবসা করবেন, উনার ফোকাস, উনার কনসিস্টেন্সি ঠিক আছে কি না। উনি যদি ব্যর্থ হয় তাহলে ব্যবসার দোষ না, ব্যবসা ক্ষতি না, ব্যবসা অনৈতিক না, ব্যবসা ব্যর্থ না। সুতরাং আমরা শিখে যদি ব্যবসা করি তাহলে আমাদের ভুল কম হবে। আর শিখার জন্য বিজনেস ডক্টর আপনাদেরকে বিনামূল্যে সবসময় শেখাচ্ছে। আপনারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। বিনামূল্যে আমরা ব্যবসা শিখাই, আমাদের এখানে অভিজ্ঞ পার্সন আছে। আপনি যে কোনো কিছু একদম যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবেন। আমরা বিনামূল্যে আপনাকে গাইডলাইন দেব। ব্যবসা শুরু করতে শুধু টাকা লাগে, এটাও অনেকের ধারণা। এই ধারণা শতভাগ ঠিক না। টাকা এক নম্বরে না, ব্যবসা শুরু করতে এক নম্বর হচ্ছে আপনার বিশ্বাসটা থাকতে হবে। আমি ব্যবসায়ী হব, আমি ধনী হব, আমি অনেক বড় অনেক টাকা ইনকাম করব। এই বিশ্বাসটা এক নম্বরে আপনার উপরে আসতে হবে। এবং এই বিশ্বাসের যদি আমি একটা উদাহরণ দিই, বিশ্বাসের উদাহরণটা হলো, যেমন আমি আমার নিজের দিয়ে যদি বলি, আমি কিন্তু আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন, আমি কিন্তু বিশাল অঙ্কের একটা লস করা, দেউলিয়া করা একজন মানুষ। আস্তে আস্তে সেটার ক্ষতিপূরণ দিতে দিতে এখন এটাকে শেষ করছি। এটা আমি অন্য আরেকটা ভিডিও আবার আলোচনা করব, কিভাবে আপনার ঋণ থেকে, বড় বড় ঋণের ফাঁদ থেকে, ঋণ থেকে আপনি মুক্ত হবেন। আপনি ঋণগ্রস্ত, আপনার অনেক টাকা দায় দেনা, এটা থেকে কিভাবে বের হইতে পারবেন, একদম বিনামূল্যে আপনাদেরকে পরামর্শ দেব। আমি যেভাবে বের হয়েছি আপনারা সেভাবে বের হইতে পারবেন। তো আমার আলোচনা ছিল, ব্যবসা আপনি শুরু করতে এক নাম্বার পয়েন্ট টাকা। সবাই মনে করেন এটা কিন্তু এক নাম্বার নয়, এটা হলো 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার টাকা লাগে। 1 নাম্বার হচ্ছে আপনার আগে ক্লিয়ার বিশ্বাসটা আসতে হবে। বিশ্বাসের আলোচনা যেটা করতে চাইছিলাম, যেমন নামাজ আমরা কিন্তু সবাই পড়ি। নামাজে বিশ্বাস কিভাবে? নামাজ পড়ে যদি আপনি মসজিদ থেকে বের হওয়ার পরও যদি আপনি প্রশান্তি না আসে, তাহলে আপনার এই নামাজ হবে না।
আমি আমার লাইফে আমি অনেকবার আসরের নামাজ 2বার পড়ছি, এরকমও গেছে, মাগরিবের নামাজ 2বার পড়ছি। আমি নামাজ পড়ে দেখছি না, এই নামাজের মধ্যে শয়তান বিভিন্ন ধরনের চিন্তা, অমুক ব্যবসা এটা, অমুক এটা সেটা, বিভিন্ন ধরনের চিন্তা আসছে। তখন আমি নামাজ আবার বাদ দিয়ে আবার আরেকবার পড়ছি, একটু মনোযোগ রাখার চেষ্টা করছি। এই নামাজে যে আমরা বিশ্বাসের জায়গাটা যদি ভালোভাবে তৈরি করতে পারি, তাহলে যেই নামাজ আপনাকে আত্মতৃপ্তি দিবে, ঠিক ব্যবসার ক্ষেত্রেও আপনি যদি প্রথম বিশ্বাস আপনি অর্জন করেন, না আমি সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনী হব, এই বিশ্বাসটা আগে আপনার ভিতরে আনেন, তারপর টাকা আপনার লাগবে না, টাকা অটো চলে আসবে। এইটা আমার লাইফে আমি পরীক্ষিত, একদম জিরো থেকে বারবার আমি উঠে দাঁড়াইছি, জিরো থেকে বারবার আমি পড়ছি, আবার বারবার উঠে দাঁড়াইছি। একদম জিরো ইনভেস্ট দিয়ে আপনি কীভাবে ব্যবসা করবেন, আমাদের নেক্সট ভিডিওতে এগুলো আমরা আলাপ করব। তারপরে ব্যবসায়ীদেরকে ঘৃণা করা যাবে না, ব্যবসা করার এটাও একটা বড় একটা শর্ত। ব্যবসায়ীদেরকে দেখলে, বড় বড় ধনীদেরকে দেখলে আজকে থেকে অ্যাভয়েড করবেন না, নিজের লোক মনে করবেন, তাদের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন, নিজের ইগোটা বাদ দিবেন। টাকার আগেও ব্যবসাতে ইগো যদি বাদ দিতে পারেন, সেটাও কিন্তু অনেক বড় পুঁজি। আপনার ব্রেনটা তো অনেক বড় পুঁজি, তারপরে আসবে টাকা। তো আজকে এখানে থামলাম, আমাদের সাথে থাকবেন, আস্তে আস্তে সবই সাপোর্ট পাবেন। একদম আমাদের কন্টেন্টগুলো এইভাবে যাবে, একদম জিরো থেকে কিভাবে আপনি শুরু করবেন, বা 10,000 টাকা আছে সেটা থেকে আপনি ব্যবসা কিভাবে শুরু করবেন, যেখানে আছেন সেখানে। আপনি প্রবাসে আছেন, প্রবাস থেকেও আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন, এখনকার যুগে স্মার্টফোন এনাফ। প্রবাস থেকেও আপনি আপনার এলাকায় একটা ব্যবসা, মানে কি একটা চারা গাছ রোপণ করা, এটার ফল আপনার বংশ পরম্পরায় যেন আপনার আওলাদরা এখান থেকে ফল নিতে পারে। তো ইথিক যদি ঠিক থাকে, মূল্যবোধ যদি ঠিক থাকে, আপনি যদি ওইভাবে একটা চারা গাছ রোপণ করেন, বাংলাদেশে যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ব্যবসা করার সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে।